শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 3 ডিসেম্বর মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো সরকারি চাকরির প্রত্যাশী যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যে আবার 4669টি শিক্ষক পদের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করিতে পারিবেন। আগামী 8 ডিসেম্বর পর্যন্ত আবেদনের অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে। madhyamik.assam.gov.in পোর্টালের মাধ্যমে আবেদন করিতে পারিবেন। এদিকে বদরপুর জুয়াই 6 নং জাতীয় সড়কের কাজ অবশেষে আরম্ভ হয়েছে। তার ফলে সকাল 6টা থেকে বিকাল 9টা পর্যন্ত 6 ঘন্টা মেঘালয় শিলং রোডে গাড়ি চলাচল বন্ধ থাকিবে। আজ থেকে মেঘালয় রোডে গাড়ি চলাচল বন্ধ বলে জানানো হয়েছে। এদিকে শালচাবলাতে আলু বুঝাই ইন্ট্রা গাড়ি থেকে 36 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আমন্ত্রণ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বিনিয়োগ সম্মেলনে রাজ্যে 2 দিনের সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ফেব্রুয়ারি মাসেতে রাজ্যে 2 দিনের সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে দল থেকে 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন, দল আমাকে বহিষ্কার করেছে কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি, যার জন্য আমার কিছু আসেও যায়। এদিকে রাজ্যে আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে একটি খবর এসেছে। ইতিমধ্যে বন্ধ হয়ে পড়েছে যোগান, তার জন্য অসমে বাড়ছে আলু পেঁয়াজের দাম। অসমে আলু পেঁয়াজের ট্রাক আসতে বাধা দিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ বলে খবর এসেছে। এদিকে নতুন রেশন কার্ড নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে নতুন নীতি নির্দেশনা জারি করা হয়েছে। আবার রাজ্যের 20 লাখ পরিবারদেরকে দেওয়া হবে নতুন রেশন কার্ড। 5 জন থেকে কম সদস্য থাকা পরিবারে লাভ করিবেন না নতুন রেশন কার্ড বলে জানানো হয়েছে। তার সঙ্গে রেশন কার্ড না থাকা পরিবারেরা সরকারি অন্য সুবিধা থেকে বঞ্চিত থাকিবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে এই ডিসেম্বর মাসেতে রাজ্য সরকারের তরফ থেকে কয়েকটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এইচএস পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদেরকে হিরো স্কুটি প্রদান করা হবে। তার সঙ্গে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে সাইকেল প্রদান করা হবে। তার সঙ্গে বন্যার সময়ে ক্ষতিগ্রস্ত হওয়া লোকেদেরকে বন্যার ক্ষতিপূরণের টাকা প্রদান করা হবে। আগামী 10 থেকে 20 ডিসেম্বরের ভিতরে এই কাজগুলো সম্পূর্ণ করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবার রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারেতে রাজ্য সরকারের তরফ থেকে তদন্ত চালানো হবে। 5 জন থেকে কম সদস্য থাকা পরিবারেরা রেশন কার্ড পাবেন না বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এবার থেকে 5 জনের থেকে কম সদস্য থাকা পরিবারেরা রাজ্য সরকারের অরুণোদয় থেকেও বঞ্চিত থাকিবেন বলে জানানো হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি ঘর না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল লোকেদের সরকারি ঘরের তালিকায় নাম রয়েছে, এই সকল লোকেরা শীঘ্রই সরকারি ঘর লাভ করিবেন বলে খবর এসেছে। কারণ হলো আগামী ডিসেম্বর মাসেতে রাজ্যের 60,000 পরিবারদেরকে সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আগামী ডিসেম্বর মাসেতে রাজ্যের 60,000 পরিবারেরা লাভ করিবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর। তার সঙ্গে রাজ্যের কোনো লোকেদের যাতে কাঁচা ঘর না থাকে, যার জন্য নিশ্চিত করিবে রাজ্য সরকারে। আপনারা সরকারি ঘর লাভ করেছেন না অথবা সরকারি ঘরের তালিকায় নাম আছে না এই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগিলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।